হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আই হোপ তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো রয়েছো এবং সুস্থ স্বাভাবিক রয়েছো। এই শুভকামনা করেই আমি আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর আমাদের বাসায় কয়েকজন লোক এসেছে, মানে বই কোম্পানি থেকে। আমার হাজব্যান্ড তো একজন শিক্ষক, তো বছর শেষে এই সময় কোম্পানির লোকজন আসে, তো তারা এসেছে। তারা বললো রং চা খাবে, কারণ সকালবেলা ঠান্ডার একটা প্রভাব তো রয়েছে, তো সেই কারণে হচ্ছে এখন আমি রং চা বানিয়ে দিচ্ছি তাদের জন্য। তো সবার জন্য চিনি দিয়ে বানানো হচ্ছে, একজনের জন্য শুধু সুগার ফ্রি ব্যবহার করা হবে, আর দুজনে খাবে গ্রিন টি, আর 4 জনে খাবে হচ্ছে তোমার রং চা। তো সেই কারণে হচ্ছে ভাগ ভাগ করে বানাতে হচ্ছে। আর এই বাজারগুলো কাল রাতেই করা হয়েছে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কাল ভিডিওটা করে রেখেছিলাম, কিছু বাজার শেষ হয়ে গেছে, সেগুলো আনা হয়েছে। তেলটা খুব প্রয়োজন ছিল, তো ওনার বাবা 2 লিটার তেল নিয়ে এসেছে, আপাতত 5 লিটার আনবে। আর তোমরা জানো কি না জানি না, এখন 1 লিটারের তেল পাওয়া যায় না, খুচরো তেল পাওয়া যায় কিন্তু 1 লিটারে পাওয়া যায় না। আর এই যে প্রাণের মুড়ি নিয়ে আসা হয়েছে আর কি, ওনার বাবা খায়, এটা পছন্দ করে, সেই কারণে। আমরা বেশিরভাগ সময় খোলা মুড়িটা আনি, কিন্তু ওনার বাবা হচ্ছে প্রাণের যে মুড়িটা ওটা পছন্দ করে, উনি ওটাই আনে। কিছু চা বিস্কিট খাওয়ার জন্য আর কি এই যে টোস্ট আনা হয়েছে। সকালবেলা তো প্রয়োজন হয়, সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে স্কুলে যাওয়া বাচ্চাদের, তারপরে পড়তে বসা বা স্টুডেন্ট আসলে ওনার বাবা যখন পড়াতে বসে কষ্ট হয়ে যায়, ঠিক তখন 2-1টা বিস্কিট মুখে দেয় আর কি। তো ওনারা চলে যাওয়ার পরে আমি রুমটা একটু মুছে নিচ্ছি। আর আমি কিন্তু স্নান করে নিয়েছি সকালবেলা, কিন্তু তখন রুমটা মোছা হয়নি। তো পরে আস্তে আস্তে সব কাজ করছি, গরম জল দিয়ে স্নান করার পরে এখন সারাদিন ধরে যা কাজ আছে সবই করব। তবে তোমার সকালবেলার স্নানটা সারলে হচ্ছে একটা কাজ এগিয়ে থাকে। আর এদিকে দেখো এই যে জাইফা মনি চলে এসেছে, আর যারা বাসায় এসেছিলো ওদের জন্য অনেক খাবার দাবার নিয়ে এসেছে। তো ওরা বললো চিপস খাবে, তো চিপসটা দিয়ে দিয়েছি, বাকি খাবারগুলো রেখে দিয়েছি আর কি। তো আমার নতুন নতুন বন্ধুরা আসছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরানো বন্ধু যারা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওটা এত সময় দেখতে শুরু করে দিয়েছো, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে শুরু যখনই করবে, ঠিক তখনই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে, তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে। আমার একটা আপু আমাকে মেসেজ দিয়েছে, আমি দেখতে অনেক সুন্দর, জানি না আমার ওই আপুটা আমার এই ভিডিওটা দেখবে কিনা। যদিও আমি আমার ওই আপুর পুরো ভিডিওগুলো দেখি, যখনই উনি ভিডিও ছাড়ে একটু দেরি করে হলেও আমি কিন্তু ওনাদের সব ভিডিও দেখি। কিছু কিছু লোক আছে, মানে কয়েকজন আপুরা যাদের ভিডিও আমি প্রতিনিয়ত দেখতে ভালোবাসি, মন থেকেই দেখি, এমনটা নয় যে ওনারা পরে আমার ভিডিও দেখবে সেই কারণে। আসলে ওনাদের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, দেখি, আমার খুব ভালো লাগে। তো আপু তুমিও দেখতে অনেক অনেক সুন্দর, অনেক কিউট, তুমি কথাগুলো বলো অনেক সুন্দর করে, খুব সুন্দর করে কথা বলা মানুষদের আমার খুব ভালো লাগে, যারা অন্যকে সুন্দর দেখে, অন্যের কাজ ভালোবাসে বা অন্যের প্রশংসা করতে পছন্দ করে। বাস্তবে তাদের মনও অনেক বড়, আর তারা সব থেকে সুন্দর মানুষ বলে গণ্য করা হয়, কারণ কথায় আছে যার মন ছোট সে কখনোই বড় হতে পারে না। এটাই সত্য। যাই হোক, আমার আপুর ব্যাপারে অনেক কিছু বললাম। আমার অন্য অন্য বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করে আমার বাড়ি কোথায়, আমি থাকি কোথায়। এক একটা সময় এক একটা ভিডিওতে তোমাদের বলে দেব। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমি থাকি হচ্ছে তোমার খিলগাঁও। তো যাই হোক, সব সময় বলা হয়ে ওঠে না। আমার হাজব্যান্ড এখানে শিক্ষকতা করেন, আমরা এখানে আছি অনেক বছর হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 21 বছর, তো আমি 21 বছর ধরে কিন্তু এক জায়গাতেই আছি, অনেক ভালো আছি এখানে সবার সাথে মিলেমিশে। আর এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা হয়ে গেছে। বিয়ের পর থেকে তো এখানে সবাই আমার মানে আপনজন হয়ে গেছে। আর এই বাড়িতে আমি অনেক দিন আছি। এই বাড়িটার যে মালিক, তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর, আর এখানেই আমরা বহুত দিন ধরে আছি। তো এই যে দেখো, আমি ছাদে এসেছি, অনেক ফল হয়েছে। আসলে এই ফল থেকে আমরাও ভাগ পাবো বলতে আমাদের ছাড়া আমরা খাই না, আমাদের দেয় আর কি। আমার মেয়েকে সেদিন 3টা দিয়ে গেছে সবেদা বৌমা।
তো যতবারই পারা হয় ততবারই আমরা খাই আর কি। যাই হোক, আমি রুমে চলে এসেছি। আজকে কিন্তু আমার রান্নাবান্না অনেক আগে হয়ে গেছে, সে কারণে আমি বাকি কাজগুলো করতে পারতেছি। আমার মেয়েরা মাঝে মাঝে শাড়ি বের করে পরে, সে কারণে হচ্ছে সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে। কয়েকদিন আগে আমি গুছিয়ে রেখেছিলাম, তো ভাবলাম এগুলোকে আজকে যেহেতু কোনো কাজ নেই একটু গুছিয়ে রাখি আর কি, নয়তো দেখতে খুব বিশ্রী লাগে। আর যখন একটা শাড়ি আমার পরার ইচ্ছে হবে যে আমি এই শাড়িটা আজকে পরবো, তখন কিন্তু এটা ভালোভাবে পাই না, এলোমেলো করে রেখে দেয়। তো ভাবলাম যেহেতু হাতে সময় আছে আজকে এই কাজগুলো করি, তো সেই কারণেই হচ্ছে এই কাজগুলো করা। এক এক করে সবগুলো গুছিয়ে আমি রেখে দিয়েছিলাম, তো এবার সবগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে কাজ। তো আজকের ভিডিওটা আর বড় করব না, তো কি কি রান্না হয়েছিল সেটা একবার তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আরেকটা ভিডিওর অপেক্ষা করবে। আমি চেষ্টা করব নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখা করার। টাটা, বাই বাই।